এবার আমরা নজর রাখবো কোচবিহার লোকসভা কেন্দ্রের দিকে। সেখানে এবার আর বিজেপি জিততে পারেনি, আসনটা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। জিতেছে সেখানে এবং হেরেছেন নিশীথ প্রামাণিক। আর নিশীথ প্রামাণিকের জেলায় তারপর থেকেই একের পর এক পদ্মের পঞ্চায়েতে ঘাস ফুল ফুটতে দেখা যাচ্ছে। লোকসভা ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড়। উত্তরবঙ্গে তৃণমূলের প্রাপ্তি কোচবিহার। এই কেন্দ্র এবার ধরে রাখতে পারেননি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। নিশীথের হারের পর থেকেই কোচবিহারে একের পর এক বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে। বুধবার কোচবিহার ২ নম্বর ব্লকের ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। ২৩ আসনের এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি ১৪, তৃণমূল ৯। এদিন বিজেপির ৩ পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো ১২, বিজেপির কমে হলো ১১। মোট আসন ছিল ২৩টি, তার মধ্যে আমরা পেয়েছিলাম ৯, বিজেপি পেয়েছিল ১৪টি। আজকে ৩ জন বিজেপি পঞ্চায়েত তারা আমাদের দলে যোগদান করছেন। এতে আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সংখ্যা ১২ হলো এবং বিজেপি ১১ হলো। তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বিষয় নয়, নির্বাচনের ফলাফল হবার পরে এই ধরনের একটা ট্রেন্ড আসে, কিন্তু আলটিমেটলি ওই শুধুমাত্র পঞ্চায়েত একটা ব্যক্তি তাকেই নিয়ে যেতে পারছে, সাধারণ মানুষ কিন্তু যাচ্ছে। যদি কাতারে কাতারে সাধারণ মানুষ যেত তবে বিশ্বাস করতাম। কোচবিহারের ভেটাগুড়ি বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত ২ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি ১ এবং ২ পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর ২, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নেয় ঘাসফুল। এবার বিজেপির হাতছাড়া হলো ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। আমি গ্রাম উন্নয়নের জন্য পার্টিতে জয়েন করেছি, যাতে গ্রামের উন্নয়ন করতে পারি, গ্রামের সাফল্য করতে পারি, এই আশা রেখে আমি এখানে জয়েন করেছি। কোচবিহারে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১২৮। ২৩-এর ভোটে ১০৪টি দখল করে তৃণমূল, ২৪টি বিজেপি। ২৪-এর ফল বেরোনোর পর এই কয়েকদিনে ছবিটা অনেকটা বদলে গেছে। এখন কোচবিহারের ১২৮টির মধ্যে ১১০টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে, ৬টি হাতছাড়া করে পদ্মের পঞ্চায়েত এখন ১৮টি। লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই বিজেপি পরিচালিত নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূলে যোগ দেন। শীঘ্রই এই গ্রাম পঞ্চায়েতেও ঘাসফুল ফুটবে বলে দাবি তৃণমূলের। নিউজ ১৮ বাংলা।